মুসলিম বিন আকিল নামে একজন ব্যক্তি এসেছে। আজকে সেই ব্যক্তিটার পিছনে যদি কোনো মানুষ থাকে, তাদেরকে কে আমাদের মুখ্যমন্ত্রী ছাড়বে না। আমাদের ইবনে জিয়াদ তাদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। এর কারণে সমস্ত মানুষ পালিয়ে গেছে। সমস্ত মানুষ এখান থেকে মসজিদ থেকে বেরিয়ে গেছে। ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করছে, আরে আমি কত বড় ভুল করলাম। আমার হোসাইনকে, আমার নবীর বংশের সন্তানকে, মা ফাতেমার বেটাকে আমি চিঠি লিখায়া দিয়েছি, চিঠি করে দিয়েছি। এরা তো এখনো শুধরায়নি, এখনো আগেও যা ছিল এখনো তাই রয়ে গেছে। বাবা গো, এবার ইমাম মুসলিম বিন যুবক ছেলেটাকে বলে, বাবা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডেকো। নামাজ পড়া খুব ভালো কাজ। এরকম ভাবে নামাজের দাওয়াত দিয়ে বাবা বাইরে বেরিয়ে দেখছে, বাবা পুরা দেশটা আছে কিন্তু কোন বাড়ির দরজা একটা খোলা নাই। বাড়িতে কোনো আলো জ্বলে না, লম্ব জ্বলে না, বাতি জ্বলে না, হ্যারিকেন জ্বলে না। মুসলমান, আমার নবীর বংশের সন্তান গো, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমের মতো, মাউরের মতো বাবা রাস্তা দিয়ে টুক 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 করে চলে যাচ্ছে আর চিন্তা করছে, আরে যেই নবী না আসলে আজকে দুনিয়া সৃষ্টি হতো না, যেই নবী না হলে আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না। আজ সেই নবী বংশের জন্য আজকে মানুষের বাড়ির দরজা বন্ধ। চলতে 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 একটা জায়গায় দেখছে একটা বুড়ি মা, একটা বৃদ্ধা মা। ওই মা জননী হারিকেন নিয়ে রাস্তাতে বাবা দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, মা গো, পুরা দেশের বাড়ি বন্ধ, লম্ব বন্ধ, আলা বন্ধ করা আছে, আপনি কেন হারিকেন নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? বলে, বাবা গো, আমার একটা বেটা আছে, ওই বেটাটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। আমার বেটাটা এখনো বাড়ি ফিরে নাই, তার জন্য আমি বাড়ির দরজা এখনো বন্ধ করতে পারি নাই। যদি দরজা বন্ধ কর, যদি আমার বেটাটা বাইরে না থাকতো, আমিও বাড়ির দরজাটা বন্ধ করে দিতাম। এ মুসলমান, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাবাজি করলেন কি, দেখেন বাবা, এ বাবারা, এ সোনা মানিকের, আমার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালা গো, ওই বৃদ্ধা মহিলাকে, মা জননীকে একটা ডাক দিয়া বলে, মা গো, আপনার কাছে কেউ একটু খাবার পানি হবে নাকি? মা, একটা গিলাস আমাকে পানি দিতে পারবেন নাকি? বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, মা জননী, মায়েরদের দিলে বাবা মায়াটা বেশি, দরদটা বেশি। মা জননীর দরদটা উতলিয়ে উঠলো রে বাবা। কেন উঠবে না? আমার নবী বংশের কথার যে মিষ্টি, সেই মিষ্টিতে সবাই বাবা পাগল হয়ে যাবে। কিন্তু যারা মুনাফিক হয়, এদেরকে যতই বুকে ভরেন না কেন, আপনাকে পিছন থেকে ছুরি মারতে একবারও ভাবে না। তাই মুনাফিক থেকে দূরে থাকবেন সব সময়। এ বাবারা, এরে আমার কালেমাওয়ালা মুসলমানেরা, আমার হাজি ডাঙ্গার আমার খালারা, শুনে জানা যে রাতের বেলা মা ওই বুড়ি মহিলা তখন বলল, ঠিক আছে বাবা বাড়িতে এসো। বাড়িতে যাওয়ার পর এক গিলাস পানি দিল। এক গিলাস পানি খেয়ে বলছে, মা গো, আপনি যে আমাকে পানি দিলেন মা, আপনি কি জানেন আমি কে? বলে, না বাবা, তোমাকে তো আমি চিনি না। ডাক দিয়ে বলে, মা গো, যার কারণে আজ পুরা কুফাবাসীর বাড়ির দরজা বন্ধ, পুরা কুফাবাসীর বাড়িতে আজকে লাইট বন্ধ, আলো বন্ধ হয়ে গেছে, আমি সেই নবী বংশের সন্তান, আমি হইলাম ইমাম মুসলিম বিন আকিল। মহিলাটার অন্তরে ছিল বাবা নবীর প্রেম, নবীর ভালোবাসা। ওই মহিলাটা এবার চিন্তা করছে, আহারে আজ যাদেরকে দাওয়াত করে পাওয়া যায়
আজকে যাদেরকে দাওয়াত করে আমরা পাই না, আজ সেই নবীর ঘরের সন্তান আমার বাড়িতে আমি কেমন করে বাড়ি থেকে বের করে দেব? আমি কেমন করে আমার বাড়ি থেকে তাড়ায়া দেব? না না, আমি এটা করতে পারবো না। ইমাম মুসলিম বিন আকিলকে বলল, বাবা গো, আমি বৃদ্ধা মহিলা, আমার বেটা বাড়িতে নাই। আজকে যদি তোমাকে আমি বাড়ি থেকে তাড়ায়া দিই, আমার নবীজির সম্মুখে আমি কেমনে মুখ দেখাবো? আমার নবীকে আমি কেমনে মুখ দেখাবো গো? ও বেটা, ঘরের ভিতরে চলে এসো। কেউ যদি দেখে নেয় তাহলে আমাকেও শেষ করে দিবে, আপনাকেও শেষ করে দিবে। ঘরের ভিতরে একটা সুন্দর বিছানা করে দিল রে বাবা। ইন দি মিন টাইমে বাপ, বেটা যখন আপনার ইবনে জিয়াদের দরবার থেকে আসলো, বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটাকে ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা একটা কথা বলবো রে বেটা। জীবন যাবে রে বেটা, তারপরেও যেন কারো সামনে কোনো সময় মুখ খুলিস না রে বেটা। বলে, কেন মা, কি হয়েছে? বলে, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, যেই নবী আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিবে, যেই নবী আমাদের কবরে হাজির হবে রে বেটা, ওই নবীর বংশের সন্তান আজ আমার বাড়িতে আশ্রয় নিয়েছে রে বেটা। বেটা রে, আজকে যদি বাড়ি থেকে তাড়ায়া দিই, কিয়ামতের দিন রে বেটা, আমার নবীর সম্মুখে দাঁড়াবো কেমন করে? নবীকে কি জবাব দিব? বেটারে, দুনিয়াটাই আপন না রে বেটা। এই দুনিয়ার পরে আমাদেরকে আখিরাতে একটা জীবন আছে রে বেটা। আমাদের পহিলা মঞ্জিল হয়ে যাবে কবর রে বেটা। ওই কবর আলোকিত কি করে হবে সেটার দিকে একটু নজর রাখ। এ মুসলমান বাবাজি, এ গেলে বাবারা মুসলমানেরা, বেটাও ঠিক আছে রাজি হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল বাবা। এদিকে বাবা প্রচার চলিয়ে যাচ্ছে, প্রচার চালিয়ে যাচ্ছে। ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ইমাম মুসলিম বিন আকিলকে যদি কেউ ধরে দিতে পারে, বাবা রে, একটা গুপ্তচর হায়ার করে নিয়ে আসলো বাবা। একটা গুপ্তচরকে হায়ার করে নিয়ে আসার পরে এই গুপ্তচর মসজিদে নামাজ আদায় করে, করতে করতে বাবাজি একটা বৃদ্ধ মানুষকে, একটা বুড়া মানুষকে বলছে, চাচা গো, আমি অনেক দূর থেকে বড় কষ্ট করে এখানে এসেছি গো চাচা। আমি নাকি শুনেছি এই দেশে ইমাম মুসলিম বিন আকিল নাকি এসেছে, নবী বংশের সন্তান নাকি এসেছে। চাচা গো, আমি একটু মুরিদ হতে চাই, আমি একটু বায়াত হতে চাই, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। বাবা, ওই আপনার ওই চোরটাকে, গুপ্ত চোরটাকে বৃদ্ধ চাচা বিশ্বাস করে নিল রে বাবা। বিশ্বাস করে নিয়ে যারা মেন ব্যক্তি তারা তো জানতো মুসলিম বিন আকিল কোথায় আছে। লুক লুক করে আপনার ইমাম মুসলিম বিন আকিলের কাছে গেল। ইমাম মুসলিমের হাতে কিছু হাদিয়া দিয়া গুপ্ত চোরটা নিজে বায়াত গ্রহণ করার পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়া ইবনে জিয়াদের দরবারে গিয়ে বলছে, আপনার আসামি হাজির হয়ে গেছে, আপনার ব্যক্তি হাজির হয়ে গেছে। এবার বলছে, কোথায় আছে বলো। আপনার নাম নিশানা, নাম ঠিকানা সব বলে দিল। এবার আপনার প্রশাসন গিয়া গোটা বাড়িটা ঘেরাও করে ফেলেছে। ডাক দিয়ে বলে, তোমাদের বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে। বলে, তার প্রমাণ কি? প্রমাণটা দেখাও। আর ওই গুপ্ত চোর বাবা সামনে চলে আসলো। আর কি কোনো কথা খাটে গো বাবা? আমার নবীর বংশের সন্তান ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিয়ে টানতে টানতে এবার নিয়ে চলে গেল। ও মুসলমান বাবা, আমার নবীজির বংশের সন্তান ইমাম মুসলিমকে বাবা রে
নিয়ে গিয়ে জেলখানাতে লুকায়া দিল। পরের দিন বাবা পাড়ার শেষে নিয়ে গিয়া ইমাম মুসলিমকে বলেছিল যে তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, খলিফা বলে মেনে নাও, তোমাকে সম্মানে তোমাকে এখানে জায়গা দেওয়া হবে, ইজ্জত দেওয়া হবে। কিন্তু বাবা যারা হক পথে চলে, ও মুসলমান ভাই, আজকে যদি আপনারা আমাকে বলেন আপনাকে কোটি টাকা দিব, তারপরে আপনার দাড়িতে বিলেট মারতে হবে, কোটি টাকাও যদি দেন তারপরেও দাড়িতে বিলেট মারবো না, তারপরেও টুপি ফেলায়া দিব না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ইমাম মুসলিম বিন আকিল এক জায়গায় স্থির হয়ে থাকলো না গো, আমার জীবন যাবে যাক, তারপরেও আমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নিতে পারবো না। ওই একটা মদখোর, সারামখোর, গাঁজাখোরকে আমি কোনো সময় মেনে নিতে পারবো না। বাবা রে, পাড়ার শেষে নিয়ে গিয়া উঁচা জায়গাতে উঠাইয়া ইমাম মুসলিম বিন আকিলকে বাবা শহীদ করে দিল। কে যেন বাবা ইবনে জিয়াদের কানে কানে বলে দিল, ওগো ইবনে জিয়াদ, আমি শুনেছি ইমাম মুসলিম বিন আকিল একাই এই কুফা দেশে আসে নাই, তার সঙ্গে তার দুইটা সন্তান এসেছে, তার সঙ্গে দুইটা ছেলেও এসেছে। আজকে বাপকে আপনি শহীদ করে দিয়েছেন, বেটা বড় হওয়ার পরে আপনার পরে প্রতিশোধ নিতে হবে। অতএব এখনই যদি আপনি বিজদাত না ভেঙে দেন, পরে আপনার অসুবিধা হতে পারে। ইবনে জিয়াদ আবার এলান করে দিল, আমাদের সমাজের কথা বললাম যে ওই দুইটা সন্তানকে কেউ যদি ধরে দিতে পারে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। এই 10,000 পুরস্কার পাওয়ার জন্য কুফাবাসীরা বাবাজি একেবারে বাবা তালাশ করতে ছুটাছুটি শুরু করে দিল। একটা সরকার, মুখ্যমন্ত্রী আমাদেরকে এনাম দিবে, ছোটখাটো তো দিবে না, বড়ই দিবে। এই এনাম পাওয়ার জন্য এ বাবারা তারাও ছিল কালেমা পড়া মুসলমান রে বাবা, তারাও ছিল নামাজ পড়া মুসলমান, তারাও ছিল টুপি পড়া মুসলমান। আজকে আপনি বলছেন যে মুসলমান হলি ভাবছেন আপনি বুকে ভরে নিছেন, না রে ভাই না। কারা মুনাফিক একটু চিনার চেষ্টা করবেন বাবা, কারা আজকে আপনাকে হক কথা বলতে বাধা দেয় চিন্তা করবেন। হক কথা বললে যাদের রাগ হয় জানবেন ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। সত্য কথা বললে যার রাগ হয় জানবেন ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। মুসলমান ও ভাইয়ের আমার, বাবাজির আমার, আব্বা জানের আগো, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, যাদের বাড়িতে সন্তানগুলা নাই তাদের তো কোনো টেনশন নাই, আর যার বাড়িতে সন্তান আছে তার রাতের ঘুম নাই। কাজী সাহেব গভীর রাত্রিতে বাবা চিন্তা করছে, আহারে ঘরকে আলা করে দিয়ে বাবাজি শুয়ে আছে, নুরানি চেহারা, আমার নবীর বংশের চেহারা গো। এসেলাম আরাম করছেন সোনার মা দেহে নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। और दयार नबी गो আমার গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মা দেহে নাই। দয়া রাসূল গো আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মা দেহে না। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমেনার শেকে মেতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমেনার শেকে মেতে, এ জন্ম নিল নবী মহাকাতে।
নবীজি আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায় দয়ার রাসূল গোয়া আমার গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায় বাইরে ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দুজগ ঠান্ডা হয় নবীজি আমার গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায় দয়া রাসূল গোয়া আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মামনার সেকেবেতে জন্ম নিল নবী মহাকাতে নবীজি আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায় আর নবী বলেন হযরত আলী আমার বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও নবীজি আমার লাগায়া বাজার আরাম করছেন সোনার মদিনায় দয়া রাসূল গোয়া আমার গড়ায়া সংসার শুইয়া আছেন সোনার মদিনায় ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দুজগ নিভে যায় নবীজি আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান फाग नाम मोहम्मद हरदम जबान से न कालो शफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा जी আমার ভাই জানেরা আমার ইচ্ছা ছিল যে দুই সন্তানকে তারা কিভাবে শহীদ করবে এই পর্যন্ত আমি যাব এরকম একটা নিশানা আমার ছিল। তো যে 2 ঘন্টা 1.5 ঘন্টা এদিকে চলে গেছে আরো 2 ঘন্টা হলে কারো ওই জায়গায় পৌঁছাতে পারবো বাবা। তো আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, তার মধ্যে মাইকে এরকম অবস্থা বারবার ঘটে গেলে কারেন্টটা যদি 1 ঘন্টা না আসে তাহলে এখান থেকে সুইচ অফ হয়ে যেত নাকি গো যা অবস্থা। ওই সমাজে বলে না ছাগল দিয়ে জমাড়ার কথা, আমাদের আগেকার বাপজিদের কথায় মুখে কথাগুলো শোনা যায় ছাগল দিয়ে জমাড়া। তো এতটুক ছেলে তো যদি এত বড় জিনিসটাকে সামলাবে কি করে? হ্যাঁ তো বাবাজি আমার ভাই জানেরা আমি আপনাদেরকে এতটুকু বলে দিই যে ওই 2 সন্তানকে ওই 2টা ছোট্ট ছোট্ট নিষ্পাপ কলেজার টুকরা নয়নের পারাকেও এই এজিদি বাহিনীরা ছেড়েছিল না, তাদেরকেও শহীদ করে দিয়েছিল, তাদেরকেও শহীদ করে দিয়েছিল। আমার একজন ভাই বলছেন বাবরি মসজিদ সম্পর্কে কিছু আলোচনা করেন। বাবরি মসজিদ আমাদের যেটা কলেজার টুকরা নয়নের পারা মসজিদ, বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে ছিল 1992 সালের 6 ডিসেম্বরে
সেই মসজিদকে উগ্রপন্থী হিন্দুরা ভেঙে ফেলেছিল, তাই তো নাকি? আমরা মুসলমান নামাজ পড়ি না, আমরা মুসলমানেরা কোরআন তেলাওয়াত করে জানি না, আমাদের নবীর নামও জানি না, কিন্তু এতটুকু জানি যে আমরা নবীকে মানি, এই কথাটা আমরা জানি। তো একটা বেনামাজি হোক আর একটা মদখোর মুসলমান হোক, মসজিদে যদি কেউ